সন্ধেবেলায় আজকে বানিয়ে ফেললাম গরম গরম সোয়াবিনের পকোড়া। তো প্রথমেই আমি চলে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে জল চাপিয়ে দিলাম গ্যাসে। তো জলটা গরম হয়ে গিয়েছে, এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম সোয়াবিন। আর এদিকে সোয়াবিনটা সেদ্ধ হতে হতে আমি এদিকে চলে এলাম পেঁয়াজ কাটতে আর লঙ্কা কাটতে। তো পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নেওয়ার পর একটা বাটিতে পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, আর বেসনের মধ্যে দিয়ে দিলাম লবণ, আর তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে দেখতে বেশ খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা, আর দিয়ে দিলাম লঙ্কা। একটু বেশ ঝাল ঝাল হবে, তবেই তো খেতে ভালো লাগবে জিনিসটা। তারপরে এটাকে ভালো করে একটু করে জল দিয়ে মাখিয়ে নিলাম, আর জল দিয়ে মাখানোর পর তো দেখতে সুন্দর হয়ে গেল, যে দেখো কতটা ভালো লাগছে দেখতে। তো তারপরে দিয়ে দিলাম সোয়াবিনগুলো, আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো ভালো করে জলটা শুকিয়ে নিলাম, আর চিপে সোয়াবিন থেকে জলটা পুরো বের করে নিয়ে ভালো করে সোয়াবিনগুলো কুচি 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 করে কেটে নিলাম, যাতে মানে ভালো লাগে খেতে। তারপরে ওই যেটা মাখিয়ে রেখেছিলাম বেসন, তারপরে দিয়ে দিলাম চাল গুঁড়ো, আর দিয়ে দিলাম খাবার সোডা। তো সেটাকে মাখিয়ে নিয়ে তার মধ্যে সোয়াবিনগুলোও ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম আর একটু লবণ, কারণ একটু বেশি হয়ে গেছিলো, তো লবণটা একটু না দিলে ভালো লাগতো না। তো দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে দেখতে। তারপরে চাপিয়ে দিলাম গ্যাসে কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হয়ে গেছে কিনা সেটাই দেখলাম। তো দেখছি গরম হয়ে গেছে, আর গরম হয়ে যাওয়ার পর আমি এইদিকে বেসন দিয়ে সোয়াবিনগুলোকে ভালো করে গোল গোল করে নিয়ে এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর তারপর গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এই বড়াগুলোকে ভেজে নিলাম। আর আমি প্রথমে বেশি করিনি, প্রথমে 4টে দিয়েছিলাম, কারণ অল্প তেল তো, তাই জন্য অল্প অল্প করে ভাজলেই ভালো লাগবে, আর এইগুলো গরম গরম খেতেই ভালো লাগে। তাই জন্য আমি ফার্স্টে 4টেই ভেজে নিলাম। তারপরে 4টে পুচোর ঠাকমা ছিল আর আমি ছিলাম, তো পুচকুর ঠাকমা 2টো আর আমি 2টো খেলাম। সেই জন্য দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখতে, লাল লাল, আমার তো দেখেই খুব ভালো লাগছে। তারপরে তুলে নিলাম বাটিতে, আর বাটিতে তুলে নেওয়ার পর আমি নিয়ে চলে এলাম বাটিতে করে মুড়ি, চানাচুর, পেঁয়াজ আর তেল দিয়ে মাখিয়েছিলাম। আর এই বড়াগুলো দেখো দেখতে তো ভালোই হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো ফার্স্টে একটু মুড়ি খেয়ে নিলাম, আর তারপরে খেয়ে নিচ্ছি সোয়াবিনের পকোড়াগুলো। আর আমার তো বেশ ভালোই লেগেছে, সেই জন্য দেখতেই পাচ্ছ আমি নিচে নিচে কেমন খাচ্ছি। তো আরেকবার চলো খেয়ে নিই। আর আমি নিয়ে নিয়েছি এখানে 2টো সোয়াবিনের পকোড়া, আর মুড়ি নিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।